আগামী ৮ই মার্চ শুক্রবার মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই খাবারগুলি, তাহলে জীবনে নেমে আসবে চরম বিপর্যয়। দেবাদিদেব মহাদেব রুষ্ট হলে সংসার ছারখার হয়ে ধ্বংস হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেককে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। সনাতন হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই পবিত্র তিথিটি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এই মহাশিবরাত্রির পবিত্র তিথিটি শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছে। মহাশিবরাত্রি কথাটির অর্থ হল মহান শিবের রাত্রি। শিবরাত্রি বাস্তবে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রত্যেক মাসেই আসে, তবে সব থেকে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি এবং মহাশিবরাত্রির অনেক গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। মূলত মহাশিবরাত্রি রাতের বেলায় পালন করা হয়। মানা হয় এই রাতে মাতা পার্বতী ও ভগবান শিবের বিবাহ সম্পূর্ণ হয়েছিল। তাই এই দিনটি সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ একটি দিন। বিশ্বাস করা হয় যে এই দিন উপবাস রেখে বাবা ভোলানাথের বিশেষ পূজা আরাধনা করলে ও সারা রাত্রি জেগে নির্দিষ্ট প্রহরে প্রহরে বাবার মাথায় জল ঢেলে মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন এবং সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে বাবা ভোলানাথের কৃপায়। এছাড়া এই পবিত্র মহান দিনে বিশেষ কিছু খাবার রয়েছে যা ভুলেও গ্রহণ করা যাবে না। মহাশিবরাত্রির এই পবিত্র দিনে উপবাস রেখে ব্রত পালনের সঙ্গে সঙ্গে বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে, যেগুলি মেনে চললে বিশেষ পুণ্যফল লাভ হয় এবং বাবা ভোলানাথের কৃপায় বিশেষ আশীর্বাদও লাভ করা যায়, যার ফলে পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং সংসারে অর্থ উন্নতি হয়, জীবনে সাফল্য আসে। তাই চলুন বন্ধুরা, এবার জেনে নিই মহাশিবরাত্রির দিনের এই বিশেষ নিয়মগুলো কি আছে। এছাড়া মহাশিবরাত্রির পবিত্র এই দিনে কোন কোন বিশেষ খাবার যেগুলি ভুলেও খাওয়া যাবে না, তো সমস্ত কিছুই আমরা জেনে নেব। তো বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মহাশিবরাত্রির এই পবিত্র দিনে এমন কিছু খাবার আছে যা মনের ভুলেও খাবেন না, আর যদি খান তাহলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হয় আর সংসারে ঘোর অমঙ্গল ঘনিয়ে এসে সংসার ছারখার হয়ে ধ্বংস হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা মহাশিবরাত্রির ব্রত পালন করুন বা নাই করুন, ভুলেও এই মহাশিবরাত্রির দিন এই খাবারগুলি মুখে তুলবেন না। তো তাহলে বন্ধুরা, আমাদের অনেকের মনে এবার প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমরা কবে শিবরাত্রি ব্রত পালন করব। যেহেতু পঞ্জিকা মতে শিবরাত্রি পড়েছে 2 দিন, 8ই মার্চ ও 9ই মার্চ। তাহলে আমরা কবে এই মহাশিবরাত্রি ব্রত পালন করব এবং কবেই বা এই খাবারগুলি গ্রহণ করব। তো চলুন এবার বলে দিই পঞ্জিকা মতে প্রকৃতপক্ষে 8ই মার্চ নাকি 9ই মার্চ শিবরাত্রি ব্রত পালন করতে হবে। আর তার আগে বন্ধুরা, আমাদের জানতে হবে চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং চতুর্দশী তিথি কখন শেষ হচ্ছে এবং জানতে হবে শিবরাত্রির 4টে প্রহরী কবে পড়েছে। তো চলুন বন্ধুরা, আপনাদের এবার জানিয়ে দিই শিবরাত্রির সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি। এই মহাশিবরাত্রি পড়েছে 24শে ফাল্গুন 1430, 8ই মার্চ 2024 শুক্রবার দিন এবং এই শুক্রবার দিনই আপনারা শিবরাত্রি ব্রত পালন করবেন এবং ভুল করেও এই খাবারগুলি এই দিন খাবেন না। এবং গোস্বামী মতে পড়েছে বাংলা 25শে ফাল্গুন 1430, ইংরেজি 9ই মার্চ 2024 শনিবার। বন্ধুরা, শিবরাত্রি ব্রত 2 দিন পড়েছে, কারণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে 8ই মার্চ রাত্রি 8টা থেকে এবং চতুর্দশী তিথি থাকবে 9ই মার্চ সন্ধ্যা 5টা 43 মিনিট পর্যন্ত। আর বন্ধুরা,
যেহেতু মহাশিবরাত্রির ব্রতের যে পুজো সেটি সাধারণত রাত্রিবেলায় হয়ে থাকে এবং শিবরাত্রির যে 4টি প্রহরে বাবা ভোলেনাথের পূজা আরাধনা করা হয় সেই 4 প্রহরই 8ই মার্চ সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 9ই মার্চ ভোরবেলায় গিয়ে। তাই এই বছর শিবরাত্রি ব্রত 8ই মার্চ শুক্রবার পালন করা হবে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নিই শিবরাত্রির 4 প্রহরের পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। মহাশিবরাত্রির প্রথম প্রহর পড়েছে 8ই মার্চ শুক্রবার সন্ধ্যা 6টা 25 মিনিট থেকে রাত 9টা 28 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর পড়েছে 8ই মার্চ রাত্রি 9টা 28 মিনিট থেকে মধ্যরাত 12টা 31 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর পড়েছে মাঝরাত 12টা 31 মিনিট থেকে 9ই মার্চ ভোর রাত 3টে 34 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর পড়েছে 9ই মার্চ ভোর রাত 3টে 34 মিনিট থেকে 9ই মার্চ সকাল 6টা 37 মিনিট পর্যন্ত। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন মহাশিবরাত্রি 4টে প্রহরই 8ই মার্চ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে ও শেষ হচ্ছে 9ই মার্চ শনিবার ভোর রাতে গিয়ে। তাই 8ই মার্চই শিবরাত্রি ব্রত পালন করা হবে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, যারা শিবরাত্রি ব্রত পালন করছেন বা বিভিন্ন অসুবিধার কারণে যারা শিবরাত্রি ব্রত পালন করতে পারছেন না, সকলেই শিবরাত্রির দিন এই খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না যদি আপনারা পরিবারের মঙ্গল চান। আর দেখুন বন্ধুরা, মহাশিবরাত্রি ব্রত উপবাসের সঠিক নিয়ম হচ্ছে নির্জলা উপবাস রাখা। কিন্তু এই নির্জলা উপবাস করে শিবরাত্রি পালন করা অনেকের পক্ষে সম্ভব হয় না। আর যারা একেবারেই নির্জলা উপবাস রাখতে পারবেন না, তারা সারাদিনে একবার ফল আহার করতে পারেন। সমস্ত রকম ফল কুচিয়ে আপনারা খেতে পারেন। অনেকে আবার ডাবের জল খেয়েও থাকেন, আপনারা সেটিও খেতে পারেন। আবার যদি আপনারা মনে করেন ভারী কিছু খাবারের প্রয়োজন, তাহলে আপনারা এই দিন সাবু মাখা, সাবুর পায়েস, আবার সাবুর খিচুড়ি করেও খেতে পারেন। তবে বন্ধুরা, এই বলে আপনারা সারাদিন যেন খাবার খেয়ে যাবেন না। ব্রত উপবাসের সংযমটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই আপনারা উপবাস যদি সঠিকভাবে রাখতে চান, তাহলে সারাদিনে একবার ফল আহার বা সাবু আহার করতে পারেন। তবে অনেকেই আবার এই শিবরাত্রির দিন নিরামিষ ভাত বা রুটি খান। এটি বলে দিই, যদি শিবরাত্রি উপবাস সঠিকভাবে করতে চান, তাহলে ভাত বা রুটি কোনো কিছুই খাবেন না। ওই দিন চাল বা গম থেকে তৈরি কোনো কিছুই গ্রহণ করবেন না, কেননা ব্রত উপবাসে পঞ্চ রবি শস্য বর্জনীয়। আবার বন্ধুরা, অনেকে আছেন যে তারা কাঁচা সাবু খেতে পারেন না, তারা এক্ষেত্রে সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি বিভিন্ন রকম সবজি দিয়েও বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, এবার বলি শিবরাত্রির দিন বা ব্রত উপবাসের দিন ভুল করেও যে খাবারগুলি আপনারা খাবেন না, সেগুলি হলো শিবরাত্রির দিন আপনারা ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না। এর ফলে সংসারে মহা বিপর্যয় ঘটবে। তাই বন্ধুরা, এই দিন আপনারা সমস্ত প্রকার আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি এই খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না। তাহলে বাবা ভোলেনাথ আপনাদের উপর রুষ্ট হবেন এবং আপনাকে পাপের ভাগীদার হতে হবে। ফলে আপনার জীবনে চরম অশান্তি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব, অনটন, রোগ ব্যাধি দেখা দিতে পারে। ফলে এই দিনে আপনারা ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, রান্নাও করবেন না এবং বাড়ির প্রত্যেক সদস্যদেরও খেতে দেবেন না। এছাড়া বন্ধুরা, আপনারা এই দিনে বাড়িতে কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। আর বন্ধুরা, মহাশিবরাত্রির পবিত্র এই দিনে আপনারা ভুলেও খাবেন না কোনো তেতো জাতীয় খাবার। তেতো খাবারের পরিবর্তে আপনারা এই দিন মিষ্টি জিনিস খেতে পারেন। বন্ধুরা, এই দিনে সমস্ত তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে, করলা, নিম পাতা প্রভৃতি তেতো জাতীয় খাবার খাবেন না, কারণ ব্রত উপবাসে কোনো তেতো জাতীয় খাবার খেতে নেই। এর ফলে জীবনে তিক্ততা বাড়তে থাকে। আর বন্ধুরা, শিবরাত্রির দিন আপনারা সাদা নুন ভুলেও খাবেন না, তার বদলে আপনারা এই দিন সন্দক লবণ খেতে পারেন। ব্রত উপবাসে সাদা নুন চলে না। এছাড়া আপনারা এই দিন সমস্ত ধরনের মশলা জাতীয় খাবার বর্জন করবেন। আর শুকনো লঙ্কাও এই দিন খাবেন না। শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এই দিন আপনারা ভুলেও সর্ষের তেল খাবেন না। এর প্রভাব কিন্তু আপনার পরিবারের উপর পড়বে এবং রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় আপনারা ভুগবেন। তো বন্ধুরা, এই হচ্ছে শিবরাত্রি ব্রত পালনের বিশেষ নিয়মবিধি। তো এই বিশেষ নিয়মগুলি আপনারা প্রত্যেককেই পালন করবেন। আপনারা উপবাস করুন বা নাই করুন, কিন্তু অবশ্যই এই বিশেষ নিয়মগুলি সকলেই কিন্তু পালন করবেন।
বন্ধুরা, আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য ধন্যবাদ।